মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে ওরে মাওলা তুমি হরি আরে তুমি গলাকের গোসাই মাওলা তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী তুমি রামে রোহিতা বনবাসী সীতা তুমি রামে দৌহিতা বনবাসী সীতা ভাই বেল গীতা ভাগবতে কোরআন যাচ্ছে অনুক্ষণ তুমি নিরাঞ্জন নিরাঞ্জন প্রভু নিরাঞ্জন তুমি নিরাঞ্জন নিরাঞ্জন তুমি নিরাঞ্জন আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া ভুল পাইলাম না হাদিস ভাগবত কোরআন দিয়া আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া ভুল পাইলাম না হাদিস ভাগবত কোরআন দিয়া আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া ভুল পাইলাম না হাদিস তুমি অনাধীর আধি তুমি বিধির বিধি মাওলা অনাধীর আধি তুমি বিধির বিধি তোমাকে সাধি আমি বিপদ মসজিদ কিংবা মন্দিরেতে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করি খুশি মসজিদ কিংবা মন্দিরেতে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করি খুশি মসজিদ কিংবা মন্দিরেতে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করি খুশি এ গিরিধারী রাই শ্যামবাসরী এ গিরিধারী রাই শ্যামবাসরী চির বিরোহী কাদেশ্রী রাধিকারী তুমি
উপর 40,000 পয়গাম্বর বন্দিলাম আল্লাহ লাখের উপর 40,000 পয়গাম্বর বন্দিলাম আল্লাহ বাগদাদেতে অপরপি দরবারেতে নুমাইলাম আজমিরেতে খাজা বাবা চিশতিয়া তরিকার রাজা সিলেট বাবা শাহজালাল জালাইলা ইসলামের মশাল তার ভাগিনা শাহপরাণ কোরআনে মিশাইয়া কোরআন চট্টগ্রামে মাঝ ভান্ডারি যে দরবারে ধইরাছি পারি আহমদুল্লাহ মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি বাবা ভান্ডারি পাত্র আওয়াজ ভক্তি জানাই হত ভাগায় জিয়া বাবা মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি আমার শফি বাবা মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারি দরবারেতে ভক্তি করি হাবিব বাবা মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি মজিদ বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ধরলাম বাড়ি সাইফুদ্দিন বাবা মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি ভান্ডারির পাকড়া বাজায় ভক্তি জানাই হত ভাগায় ভান্ডারির পাকড়া বাজায় ভক্তি জানাই হত ভাগায় তারপরে সুরেশ্বরী নাম লইয়া ভাসাইলাম করি জানো বাবা সুরেশ্বরী তুমি দয়াল হও কান্দারি ইকবাল নুরি বিলাল নুরি চরণেতে ভক্তি করি সেলিম নুরি পারভেজ নুরি চরণেতে ভক্তি করি কদমালি চান্দার পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে জানমস্তানের পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে পাতিল সাধুর পাক দরবারে সানালের পাক দরবারে রাখি ভক্তি নাট্য শিরে বেলতলিতে সুলেমান লেঙ্কা দুহাই লেঙ্কা গণিশা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া রাহাত আলী শাহ পাক দরবারে করি ভক্তি নাট্য শিরে গণিশা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া মিরপুর বাবা ও সাহাবি যাইবা মাত্র রওজার ধুলি মিরপুর বাবা ও সাহাবি যাইবা মাত্র রওজার ধুলি ভৈরবরের পাক দরবারে রাখি ভক্তি নাট্য শিরে গোবাসা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া ঘোড়া পিসাবের পাক দরবারে রাখি ভক্তি নাট্য শিরে পাকলি মায়ের পাক দরবারে ওমর চান্দের পাক দরবারে পাকলি মায়ের পাক দরবারে ওমর চান্দের পাক দরবারে রাখি ভক্তি নাট্য শিরে মধুর মায়ের পাক দরবারে রইল ভক্তি প্রেম ভরে পরশ চান্দের পাক দরবারে রাখি ভক্তি নাট্য হয়ে জালাল চান্দের পাক চরণে রইল ভক্তি প্রেম ভরে বিশ্বের আউলিয়া যত ভক্তি আমার হইয়া নত সবারই দরবারে আমার ভক্তি দয়া আজকের গান কমিটি আছেন যারা আমার সালাম নেন এখন চেয়ারম্যান মেম্বার আছেন যারা সালাম জানা গান কমিটি আছেন যারা আমার সালাম নেবেন তারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা সালাম জানা বিশেষ অতিথি আছেন যারা আমার সালাম নেন এখন বিশেষ অতিথি আছেন যারা আমার সালাম নেন এখন গান কমিটি যতজন আসসালামু আলাইকুম মুয়াজ্জিন খায় আছে বইয়া তারে গেলাম সালাম দিয়া এই সবাতে আছেন যারা আমার সালাম নেন এখন আমার পর্দারে মা বোন যারা আমার সালাম নেন এখন প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে পাল্টা সালাম দিলাম তারে এই সবাতে বসলেন যারা আমার সালাম নিবেন তারা পিতা মাতার পাক চরণে ভক্তি জানাই প্রেম ভরে ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইলো বাউলার বলি ওস্তাদ হইল সজল দাওয়ান চরণে তার লাখো সালাম দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরপারে চলিয়া যা দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরপারে চলিয়া যা মাতালের পাক দরবারে রাখি ভক্তি নাট্য শিরে বড় বাবা খালেক দেওয়ান বড় বাবা মালিক দেওয়ান দরবারেতে লাখো সালাম আমার দেওয়ানে বাড়ি পাক দরবারে ভক্তি রাখি নাট্য হয়ে দেওয়ানে বাড়ির পাক দরবারে ভক্তি করি নাট্য হয়ে ফেনী জ্বালাই বসতে বাড়ি ফেনীতে মোর পট্টাচারি ফেনী জ্বালাই বসতে
তেমনি তেমন পট্টাচারী বর্তমানে বসতি করি ঢাকা জেলায় বাসাবাড়ি বর্তমানে বসতি করি ঢাকা জেলায় বাসাবাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুরান এলাকার নামটি ধরে যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুরান এলাকার নামটি ধরে জুরানের পূর্ব পাশে কমিশনার গেলে করে ওইখানে পুতুল দেওয়া তাকে দিলতে ভয় নাই কো জাহান্নাম আমার একটাই তো পরিচয় আমি নবীজির গোলাম আমার কাফনেতে লিখে দিও হুজুর পাকের নাম চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম কাফনেতে লিখে দিও হুজুর পাকের নাম কাফনেতে লিখে দিও নূর নবীর নাম চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমি চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও হুজুর পাকের নাম
এই মঞ্চটা আসলে বিচার গানের মঞ্চ, যেখানে মানুষ কথায় কথায় বিচার করে, গানকে বেশি প্রাধান্য দেয়, গানের কথাগুলো বোঝার চেষ্টা করে। এটার নামই হচ্ছে দোহার, আর এটার পাশে হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল। আসলে যেখানে গান করে শান্তি পাওয়া যায় আর যেখানে গান শুনে শান্তি পাওয়ার চেষ্টা করে আশিকান জাকেরা। আস্তে একটু আমাদেরকে পরিবেশটা দিবেন যেন অন্যদিকে আমাদের খেয়ালটা না যায়। দুজন শিল্পীরই তো বন্দনা হলো, বন্দনার পরে মন থেকে পছন্দ অনুযায়ী একটি করে গান। আমার ভাই বন্ধনার পরে অনেক দিন পর একটি রাসূলের শান আপনাদেরকে শোনাইলেন, মনে আছে আপনাদের? দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া স্বপ্নে আসিয়া। আচ্ছা ছোট, আসলে এই গানটা খুব জনপ্রিয় একটি গান। একটা সময় যে গানটা অনেক আমরা শুনেছি, প্রত্যেকটা মঞ্চে যে কোনো শিল্পী একবার না একবার এই গানটা করেছেন, এখনো করে। তো সেই সুবাদে অনেকদিন পর আমার পাগলার মুখে গানটা শুনলাম। তো গানটা শোনার পর আমার একটা কথা খুব জানার ইচ্ছা তার কাছে। আমি জানা মানে আপনারা জানা, আর আপনারা জানলেই সেখানে আমাদের শিল্পীদের সার্থকতা। আচ্ছা বাবা, নবীকে পাইতে চান কারা কারা? একটু হাত তুলবেন। দেখতে চান কারা কারা? আলহামদুলিল্লাহ। নবীকে দেখার জন্য, পাওয়ার জন্য সবার মন চায়। ওই যে গানে প্রকাশ করলেন, দেখা দেন গো দয়াল নবী একবার স্বপ্নে আসিয়া। যে একবার স্বপ্নে দেখে নবীজিকে, যে একবার স্বপ্নে দেখে, যে নবীকে একবার পেয়ে যায়, তার কি আর কিছু লাগে? লাগে না। তবে হ্যাঁ, নবীকে দেখার জন্য একটা আমল অবশ্যই আছে। কোন ব্যক্তি যদি মনে ঈমান এনে নবীর সুন্নতটাকে আঁকলে ধরে, নবীর আখলাককে ঠিক রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে কোনো ব্যক্তি যদি একটানা 40 দিন পর্যন্ত ওই আমলটা করতে পারে, আমার নবী 41 দিনের মাথায় ওই ব্যক্তিটাকে দেখা দেয়। বলেন না একবার সুবহানাল্লাহ। আমার একটু জানার বিষয় আমার ভাইয়ের কাছে, এমন কি আমল আছে যেই আমল কোন ব্যক্তি একটানা 40 দিন করলে 41 দিনের মাথায় আমার নবী তাকে স্বপ্নে এসে দেখা দেয়? ওই আমলটা কি? ওই আমলটা আমরা কিভাবে করব? আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের অনেক আমল করতে হয়, অনেক আমল সম্পর্কে আমাদের জানতে হয়। তাই আশা করি আপনি যে গানটা করেছেন, যে গানটা আপনার মুখে যেভাবে ফুটেছে, আমার জানা সত্ত্বে এইভাবে আর অন্য কোনো শিল্পীর মুখে গানটা ফুটে নাই। সবাই ফোটানোর চেষ্টা করে, তবে আলাদা মনে হয় যে জহির পাগলার মুখে আল্লাহ পাক এমন একটা রহমত দিয়ে দিয়েছে। জহির পাগলাকে তখন ওই সময় অনেকে চিনতই না। এখন তো মিডিয়া কয়েকদিন হয় আমাদেরকে ভিডিও করে, আমাদের গানগুলো ধারণ করে, মানুষ আমাদেরকে চিনে। কিন্তু ওই সময় আমার মনে আছে, যদি মাইকের ভিতরে এই গানটা বাজতো, অনেকে বলতো এটা জহির পাগলা গাইতেছে। কিন্তু তার জীবনে সে সরাসরি জহির পাগলাকে বায়না করে গান শুনতে পারে না, শুনে নাই বা দেখে নাই। আমি তো আপনার সাথে অনেক মঞ্চ করেছি, এটা সাক্ষী আমি আছি। এজন্য আমার মনে হয় এই গানটা আপনি যেভাবে দরদ দিয়ে গান, যেভাবে আপনি ফুটিয়েছেন, আমি জানি না সেভাবে আর অন্য কেউ গাইবে কিনা বা গাইতে পেরেছে কিনা। যেটা সত্য সেটাই বললাম, এতে যেন অন্য কেউ যেন কষ্ট না পায় আমার উপরে। তাই এই গানটা
আশা করি আপনি গেয়েছেন এবং সেখান থেকেই আপনার কাছে আমার এই ছোট্ট একটি কথা আমি আশা করি আজকের শ্রোতা যারা এখানে ভাবুক যারা তাদেরকে এই কথার যে সমাধান যে আমল এটা অবশ্যই দিয়ে যাবেন। তারপরে দেখা যাক পালাই আজকে কিভাবে কে কার কাছ থেকে কতটুকু আদায় করতে